নজর রাখতেই হচ্ছে এবার সিবিআই নজরে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকরা আরজি করে ধর্ষণ খুনে তথ্য প্রমাণ লোপাট। সিবিআই এর নজরে জুনিয়র চিকিৎসকদের একাংশ, জুনিয়র চিকিৎসকদের গতিবিধি সন্দেহজনক দাবি সিবিআই এর। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত এই বিষয়ে। অমিত, 9ই আগস্ট সেমিনার রুমে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসকদের দেখা গিয়েছিল, যে অভিযোগ উঠে এসেছিল, কতজন ইতিমধ্যে র্যাডারে? দেখো, ইতিমধ্যেই 10 থেকে 12 জন জুনিয়র ডাক্তার যারা সন্দীপ ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে সিবিআই, তাদের বয়ান রেকর্ড ইতিমধ্যেই করা হয়েছে সিবিআই তরফে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ সিবিআই করছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই যোগসাজশে জুনিয়র ডাক্তারদের একাংশ রয়েছে এমন তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকদের হাতে এসছে। ইতিমধ্যেই সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের একাংশের সঙ্গে সন্দীপ ঘোষের 9 তারিখ সকালে বিভিন্ন সময় তাদের দফায় দফায় টেলিফোনে কথা হয়েছে, এই তথ্য যেমন হাতে এসছে। এবং একই সঙ্গে সেমিনার রুম সংলগ্ন অংশে সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের উপস্থিতি পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, ইনকোয়েস্টের সময় জুনিয়র ডাক্তারদের একাংশ যারা সন্দীপ ঘনিষ্ঠ তারা ঘটনাস্থলে ছিল, এই তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা। এছাড়া বিভিন্ন সময় যে জিবিগুলো হয়েছে, অর্থাৎ কিভাবে ময়নাতদন্ত হবে, সেখানে দেহ আটকে রাখার পরিকল্পনা, যে জেনারেল বডি যে বৈঠকগুলো জুনিয়র ডাক্তারদের হয়েছিল, সেই সমস্ত বৈঠকেও এই সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিল, এই তথ্য প্রমাণের হাতে এসছে। এবং এখনো পর্যন্ত যে 10-12 জন সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারের কথা বলা হচ্ছে, তাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। এছাড়া সব মিলিয়ে অন্যান্য যারা জুনিয়র ডাক্তার যারা ছিলেন, যারা আন্দোলনকারী ছিলেন, তাদেরও স্টেটমেন্ট, বেশ কয়েকজন স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করা হয়েছে। ঘটনার দিনের সকাল থেকে বিকেল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল সেমিনার রুমকে কেন্দ্র করে, সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সিবিআই যে সমস্ত সার্কামস্টান্সেস এভিডেন্স যারা পাচ্ছেন, তাতে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের একাংশ যারা সন্দীপ ঘোষ অত্যন্ত ঘনিষ্ঠ, তারা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাদের যোগসূত্র পাওয়া হয়েছে। কারণ তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের নির্দেশে কি এই সমস্ত জুনিয়র ডাক্তাররা ঘটনাস্থলে পৌঁছে যাওয়া এবং বিভিন্ন যে তথ্য। আমি একটা বিষয় জানতে চাইবো, কোনো কি নির্দিষ্ট বিভাগের জুনিয়র চিকিৎসকদেরকে আইডেন্টিফাই করতে পারছে সিবিআই? দেখো, চেস্ট মেডিসিন বিভাগের কয়েকজন রয়েছে, এছাড়া অন্যান্য বিভাগ তার মধ্যে রয়েছে, যেমন অর্থোপেডিকের কয়েকজন রয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে। সেই জায়গা থেকে পুলিশ আসার আগেই এই সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল, এমন তথ্য কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত করতে গিয়ে পেয়েছেন। সেই জায়গা থেকে সিবিআই আধিকারিকদের মনে যে সন্দেহ, যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ তারা আনছেন, তাতে এই জুনিয়র ডাক্তারদের একাংশের কিন্তু যোগসূত্র রয়েছে। এখনো পর্যন্ত এমন কিছু এভিডেন্স তারা পেয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের কল ডিটেলস তারা যেমন এক্সামিন করেছেন, এবং যাদেরকে তারা আইডেন্টিফাই এখনো পর্যন্ত করতে পেরেছেন, তাদেরও কল ডিটেলস কিন্তু খতিয়ে দেখা হয়েছে। এবং একই সঙ্গে টাওয়ার ডাম্পিং এর যে প্রসেস, অর্থাৎ তারা ঘটনাস্থলে কোন সময় থেকে, কোন লোকেশনে তারা ছিলেন বা কোন সময় থেকে তারা ছিলেন,